আসসালামু আলাইকুম ভিউয়ার্স, নুসাইবা অ্যান্ড মাম্মি চ্যানেলে আপনাদেরকে স্বাগতম। আমি চলে আসলাম অন্য একটা নতুন ভিডিও নিয়ে। আজকের ভিডিওতে আমি রান্না করব কচুরলতি। এটাকে গ্রামীণ ভাষায় কচুর বইও বলা হয়। এটা হচ্ছে দেশি যে চিকন চিকন কচুরলতিগুলো থাকে সেটা। এটা খেতে অনেক টেস্ট। মোটা কচুরলতিটা থেকে এটা খেতে ভালো লাগে, কিন্তু আসলে এটা পরিষ্কার করতে বা বাছতে অনেক সময় লাগে। এই জন্য অনেকেই এটা খেতে চায় না। যাই হোক, প্রথমেই আমি কচুরলতিগুলোকে বেছে নিব। সবগুলো কচুরলতিকে বেছে কেটে নিলাম ছোট ছোট করে। এরপর আমি কিছু মশলা বেটে নিব। কচুরলতিতে সরিষা দিলে এটা খেতে অন্যরকম একটা টেস্ট হয়। এই জন্য আমি প্রথমে কিছু সরিষা বেটে নিলাম শিলপাটায়। আমি কচুরলতির সাথে গুঁড়া চিংড়ি মাছ দিয়ে রান্না করব। এর জন্য চুলায় কড়াই দিয়ে তেল দিয়ে আমি কিছু চিংড়ি মাছ ভেজে নিচ্ছি। অনেকে আবার এটা দিয়ে ইলিশ মাছের মাথা দিয়েও রান্না করে। এখন কিছু পেঁয়াজ ভেজে নিচ্ছি। পেঁয়াজগুলোকে বাদামি কালার করে ভেজে নিব। বাদামি কালার হয়ে এসেছে। এখন একটু পানি দিয়ে দিলাম যেন পেঁয়াজটা পুড়ে না যায়। রসুন, জিরা আর সরিষা বাটা এগুলো দিয়ে দিলাম পেঁয়াজের ভেতরে, দিয়ে এখন ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এখন আমি এর ভেতরে দিয়ে দিব হলুদ, মরিচ আর লবণ। মরিচটা যে যেরকম ঝাল পছন্দ করেন সেই অনুযায়ী দিবেন। আমি প্রায় 1.5 চামচ হলুদ দিয়েছি আর 2 চামচ মরিচের গুঁড়া। মশলাগুলো মোটামুটি ভালোভাবে কষিয়ে নিলাম। এখন এর ভেতরে দিয়ে দিব কেটে রাখা কচুরলতিগুলো। এখন এগুলোকে ভালোভাবে নেড়েচেড়ে মশলার সাথে মিশিয়ে নিচ্ছি। অফ ক্যামেরায় আমি চিংড়ি মাছগুলো দিয়ে দিয়েছিলাম। এখন কিছু পানি দিয়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে দিব, এতে কচুরলতিটা কিছু নরম হয়ে আসবে। ঢাকনা তুলে নিলাম। কচুরলতিটা সিদ্ধ হয়ে গেছে আর পানিটাও শুকিয়ে আসছে। কচুরলতি রান্না করতে খুব বেশি পানির দরকার। কচুরলতি রান্না করতে খুব বেশি পানির দরকার হয় না, অল্প পরিমাণ পানি দিলেই কচুরলতি সিদ্ধ হয়ে যায়। আমি অন্য একটা কড়াইয়ে ঢেলে নিয়ে উপর দিয়ে কিছু জিরা ছিটিয়ে দিচ্ছি। ঝোল খেতে পছন্দ করেন তারা একটু সামান্য ঝোল থাকা অবস্থায় নামিয়ে নেবেন, আর যারা একদম শুকনো পছন্দ করেন তারা এটাকে নামানোর পরে কড়াইটা চুলার উপর দিয়ে কিছু পোড়া পোড়া করে নেবেন। এখন আমি একটু খেয়ে টেস্ট করে দেখব। বিসমিল্লাহ।